সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় যে আপনারা কম সময়ে গাছ বৃদ্ধি ও মোটা করতে চাচ্ছেন। এই মোটা করার জন্য আজকের ভিডিওটি আপনারা সকলেই ভিডিওটি মনোযোগ সহিত উপভোগ করবেন, কি ভিডিও স্কিপ করবেন না। আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি প্রতিটি লাইন দরকারি। আমরা এই ভুট্টা খাতে বেশি খরচ না, কম খরচে বেশি কিছু আশা করা যায়। যে সেহেতু আমি একটি কথা না বললে না, যেমন ভুট্টা হলো মজার ফসল, 12 মাসেই ফলে, মানুষের খাদ্য, পশুর খাদ্য, জ্বালানি সবই মিলে। সব ক্ষেত্রেই কিন্তু সার বেশি হয়, কিন্তু ভুট্টা খেতে সার বেশি হয় না। ভুট্টা হচ্ছে একটি সার প্রিয় ফসল। তাই আমরা এই জমিগুলোতে পর্যাপ্ত পরিমাণে সার দেব। ভুট্টা রোপণের 15 দিন পরে 10 কেজি করে ইউরিয়া সার আর যদি আমরা কেউ এই জমিগুলোতে মনোজিঙ্ক বা 36% জিঙ্ক দিয়ে না থাকি, তাই প্রতি 30% বা 33% জমিতে 1 কেজি জিঙ্ক এই 30% জমিতে ছিটিয়ে দেব। এরপরে আমরা আবারও বাড়তি কিছু স্প্রে করতে পারবো। স্প্রে যেমন সিলেটেড জিঙ্ক, ব্রোন প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম করে এই সিলেটেড জিঙ্ক ব্রোন একত্রে মিশ্রণ করে স্প্রে করলে কম সময়ে বৃদ্ধি ঘটবে, এত বড় ডিস্টেন্স থাকবে না। তাই আমরা এই স্প্রেগুলো করব। এরপরেও আমরা জিব্রেলিক অ্যাসিড বা বারন্ত এই প্রতি 16 লিটার পানিতে 1 গ্রাম বারন্ত বা ট্যাবলেটগুলো, যেগুলো হচ্ছে ওই ট্যাবলেটগুলো আমরা স্প্রে করার আধা ঘন্টা আগে বারন্ত বা এই ট্যাবলেটগুলো বা জিব্রেলিক অ্যাসিড যে পণ্যগুলো রয়েছে স্প্রের আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। আমরা কথার কথা এই আধা ঘন্টা আগে কেন ভিজিয়ে রাখবো? আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো এই জন্য, এর কার্যকারিতা ভালো করার জন্য। তা আজকের ভিডিওটি এখানেই পরিসমাপ্ত ঘটাচ্ছি। আপনারা কৃষির কোন বিষয়ে ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে এই ভিডিওগুলো জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।